কে নমস্কার জানাই। হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন হয়ে গেল, অনেক দিন বাদে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। একটু গলাটার প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারিনি। এবার চেষ্টা করব নিয়মিত আমার এই ভিডিও বানানোর, বিভিন্ন ইতিহাসের শর্ট কোশ্চেন নিয়ে এবং তার উত্তর নিয়ে এবং কোনো টপিক সম্পর্কে বর্ণনা নিয়ে। আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর উপরে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। অনেক কাজে দিতে পারে, তাই সমস্ত আমার ছাত্রছাত্রী এবং যারা শুভানুধ্যায়ী আছেন তাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ জানাই। প্রথম কোশ্চেন, হাজারদুয়ারি জাদুঘর হলো একটি কি জাদুঘর? ঐতিহাসিক জাদুঘর। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? জেমস মিল। মুজাফফর আহমেদ কোন নেতা ছিলেন? না বামপন্থী শ্রমিক নেতা। মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আমরা জানি এটা অনেকে, অ্যাডাম স্মিথ, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। নির্জোট আন্দোলনের অন্যতম উদ্যোক্তা কে ছিলেন? আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। নীল জল নীতিটির প্রবক্তা কে? আলবুকার্ক। নেক্সট কোশ্চেন, ভারতের আধুনিক শিল্পোদ্যোগের পথপ্রদর্শক কাকে বলা হয়? দ্বারকানাথ ঠাকুরকে। ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? আমলাতন্ত্রকে বা আমলা বিভাগকে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? না টমাস ব্যাবিংটন মেকলে। নেক্সট কোশ্চেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিল। ইনি ছিলেন ইংরেজ, আর ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আর প্রথম বাঙালি হিসেবে উপাচার্য ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, আর যিনি চ্যান্সেলর হিসেবে অর্থাৎ ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং, ভারতের প্রথম ভাইসরয়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। আমরা জানি র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি চালু করেছিলেন। হিন্দু ও মুসলিমদের বিভাজন রেখা সৃষ্টি করেছিলেন। রাওলাট কমিটির অপর নাম কি? সিডিসন কমিটি। স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে গড়ে উঠেছিল বলে তার নামানুসারে একে সিডিসন কমিটি বলা হয় বা হোয়াইট কমিশন বলা হয়। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে। আমরা জানি গান্ধীজি আর দলিত আন্দোলনের নেতা মাহার সম্প্রদায়ে যিনি জন্মগ্রহণ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে পুনা শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে তাকে পুনা চুক্তি আমরা বলছি। ট্রুম্যান ডক্ট্রিন কত সালে ঘোষিত হয়? 1947 সালে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, তিনি এই নীতি ঘোষণা করেছিলেন, এবং পুঁজিবাদী গোষ্ঠীর আন্ডারে সমস্ত দেশকে নিয়ে আসবার জন্য তিনি তার এই নীতি ঘোষণা করেছিলেন। এশিয়াবাসীদের জন্য এইটি কে স্লোগান তুলেছিলেন? জাপান। আমরা জানি সেই সময় জাপান অত্যন্ত শক্তিশালী এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ। সেই সময় পশ্চিমী দেশগুলির আধিপত্য এশিয়া মহাদেশের মধ্যে তাদের ক্ষমতাগুলোকে খর্ব করবার জন্য, হ্রাস করবার জন্য তিনি এশিয়া মহাদেশে তার আধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য জাপান এইরকমই একটা স্লোগান তুলেছিলেন। ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? ইন্দোনেশিয়ার নেতা ছিলেন। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে আমরা সবাই জানি জওহরলাল নেহেরু। সুয়েজ কাল
জাতীয়করণ করা হয় কত খ্রিস্টাব্দে? 1956 খ্রিস্টাব্দে। তারপরে নৌ বিদ্রোহ কত সালে হয়? 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়। বোম্বাইয়ের আমরা জানি বোম্বাইয়ের তা জাহাজের নাম ছিল তলোয়ার নামক জাহাজ। গান্ধী বুড়ি নামে পরিচিত, এটা সবাই জানি। মেদিনীপুরের প্রাণ আমরা বলতে পারি মাতঙ্গিনীর হাজরা। প্রথম সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকায়। ভারতের সংবিধানে শিক্ষার বিষয়টি কোন তালিকাভুক্ত? যুগ্ম তালিকাভুক্ত, মানে কেন্দ্র রাজ্যের যুগ্ম তালিকাভুক্ত হচ্ছে শিক্ষা। রাজ্যসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। ইতিহাসমালা গ্রন্থটি কার লেখা? না উইলিয়াম কেরি। শ্রীরামপুর ত্রয়ী আমরা যে জানি, উইলিয়াম কেরি তাদের মধ্যে অন্যতম। উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়াট, তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? উইলিয়াম কেরি। নেক্সট কোশ্চেন, আর ইম্পেরিয়াম শব্দটি কোথা থেকে এসছে, বা ইম্পেরিয়াম শব্দটি কোন শব্দ? ইম্পেরিয়াম শব্দটি হচ্ছে লাতিন শব্দ। ইন্দাবুরের যুদ্ধে, ইয়ান্দাবুরের যুদ্ধে বা ইন্দাবুরের যুদ্ধ, ইয়ান্দাবুরের যুদ্ধ কত সালে স্বাক্ষরিত হয়? 1826। ভারতের প্রকৃত আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি আমরা জানি মেকলে, টমাস ব্যাবিংটন মেকলে। সর্বপ্রথম শিল্প বিপ্লব কোন দেশে ঘটেছিল? সেটা আমরা সবাই জানি, অষ্টাদশ শতকে ইংল্যান্ডে সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেছিল। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ডেভিড হিয়ার, তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাইডিস্ট এর উদ্যোগে আমরা দেখেছিলাম যে সেই সময় পাশ্চাত্য শিক্ষার এক কেন্দ্র হিসাবে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে হিন্দু কলেজ নাম পরিবর্তিত হয়ে হলো প্রেসিডেন্সি কলেজ। আবার পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজটিকে নাম পরিবর্তিত হয়ে গেল 2009 সালে, সম্ভবত ডিসেম্বর মাসে নাম পরিবর্তন হয়ে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। চীনে জিউগুও স্লোগান কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? আমরা সবাই জানি চৌঠা মে আন্দোলনের সাথে। 1919 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? না লর্ড চেমসফোর্ড। সেই সময় জানি চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়েছিল, লর্ড চেমসফোর্ড। তারপরে হরিজন পত্রিকা প্রকাশ করেছিলেন কে? গান্ধীজি। হরিজন কথার অর্থ হচ্ছে কি? অস্পৃশ্য। 1905 খ্রিস্টাব্দে সিমলা দৈত্যের উদ্যোগ নিয়েছিলেন কে? আগা খাঁ। রশিদ আলী দিবস কত খ্রিস্টাব্দে পালিত হয়, কোন তারিখে? 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। আমরা জানি যে নৌ ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে কলকাতায় এক অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাকে আমরা বলছি রশিদ আলী দিবস। সালটা ছিল 1946, 12ই ফেব্রুয়ারি। ডক্টর সুকর্ণ একটু আগে আমি বলেছিলাম যে ইন্দোনেশিয়ার নেতা ছিলেন। আজাদ হিন্দ সরকার কে প্রতিষ্ঠা করেন? না আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? না ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। আবার কোনো ঐতিহাসিক বলে থাকেন বার্নার্ড বারুচ এই ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। তারপরে দাঁতাত হলো কি? দাঁতাত একটি কি শব্দ? আমরা জানি দাঁতাত বলতে উত্তেজনা প্রশমন। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোটের মধ্যে যে একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল, যুদ্ধময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং সেগুলোকে প্রশমিত করবার জন্য সেই সময় দাঁতাত নামে এই উত্তেজনা প্রশমনের জন্য দাঁতাত আমরা চালু হয়েছিল উত্তেজনা প্রশমনকারী এক শক্তি হিসাবে, যাকে বলা হচ্ছে দাঁতাত। এই শব্দটি চয়ন করা হয়েছে ফরাসি শব্দ থেকে। আরব লীগের অধীন ছিলেন না কে? আমরা আরব লীগের অধীন ছিল না একমাত্র দেশ হিসাবে তোমরা অপশানে পেয়ে যাবে ইসরায়েল। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেন
কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেন এবং স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়ার প্রথম যে প্রেসিডেন্ট ডক্টর সুকর্ণ ছিলেন। ভারত শাসন আইন কত সালে পাস হয়? না, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পাস হয়। ঢাকায় সার্কের শীর্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1985 সালে। ভারতের দূরদর্শন সম্প্রচার কত সালে শুরু হয়েছিল? 1959 সালে ভারতবর্ষে সর্বপ্রথম দূরদর্শন সম্প্রচার শুরু হয়েছিল। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? দাদাভাই নওরোজি। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। নিংপো বন্দরটি কোথায় অবস্থিত? চীনে। আমরা জানি চীনে বিভিন্ন বন্দরগুলো ছিল, সেই বন্দরগুলোকে নানকিং সন্ধি, টিয়েনসিনের সন্ধি, এই সমস্ত সন্ধিগুলোর দ্বারা আমরা এই চীনের যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দরগুলো ছিল সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল এবং অবাধ মুক্ত করে দেওয়া হয়েছিল, যাতে সমস্ত দেশ এই সমস্ত বন্দরগুলোকে ব্যবহার করতে পারে। মানে চীনা সাম্রাজ্যকে যে ব্যবচ্ছেদ করা হয়েছিল তারই এক প্রধান ব্যবস্থা বলতেও পারি। নেক্সট দেখো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি কে রচনা করেন? না, গ্রন্থটি জে এ হবসন। আরেকটি গ্রন্থটি তোমরা জানো, ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, অর্থাৎ ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। গ্রন্থটি কে রচনা করেন? না, লেনিন। তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি, 1800 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। ইন্ডিয়ান পেনাল কোডের খসড়া কত সালে বা কার উদ্যোগে আমরা চালু হয়েছিল? আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় তিনি হয়েছিল, লর্ড উইলিয়াম বেন্টিং চালু করেছিলেন। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কে প্রতিষ্ঠা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কবে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় স্বদেশী আন্দোলনের মূল উদ্যোগ হিসাবে আমরা প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে ভারতবর্ষের মাটিতে যে ওষুধপত্র যোগানের জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। কার উদ্যোগে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে। সপ্তদশ আইন জারির মাধ্যমে, রেগুলেটিং সপ্তদশ অ্যাক্ট প্রবর্তনের মাধ্যমে এই সতীদাহ প্রথা বন্ধ হয় বা নিষিদ্ধ হয়। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? কার উদ্যোগে? না, নবাব সলিম উল্লাহর উদ্যোগে। ঢাকার নবাব সলিম উল্লাহর উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখেছিলাম না, মুসলিমরা যে একটি জাতি, সেই জাতির জন্য একটা নতুন ভূখণ্ড প্রতিষ্ঠা করবার জন্য তারা সংকল্পবোধ করেছিলেন এবং মুসলিমদের জন্য তারা বিভিন্নভাবে দাবি দাওয়া আদায়ের জন্য তারা লড়াই করেছিল। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটির রচয়িতা কে? আমরা জানি যে ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার অনুগামীদের বলা হতো কি? ইয়ং বেঙ্গল গোষ্ঠী। তার একটি যে মুখপত্র ছিল তার নাম হচ্ছে পার্থেনন। এবং তিনি যে বিতর্ক সভায় অংশগ্রহণ করত, আমরা জানি একটা বিতর্ক সভা ছিল 1828 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। সেই বিতর্ক সভায় সবাই, অর্থাৎ সেই সমস্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা তারা সেই বিতর্ক সভায় কিন্তু তারা অংশগ্রহণ করত। তারপরে মিরাট ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? মুজাফফর আহমেদ। আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে আরব লীগ গড়ে উঠেছিল। আমরা জানি রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি এই সমস্ত দেশগুলোকে নিয়ে তারপরে এই বলকানিক আরব সিরিয়া, ট্রান্সজর্ডিন, মিশর, ইরাক, ইরান এদেরকে নিয়ে আমরা আরব লীগ গড়ে উঠেছিল।
সরি, আগেরটা হচ্ছে বার্লিন লীগ আর এটা হচ্ছে আরব লীগ। এই মিশর, ট্রান্সজর্ডন, হ্যাঁ, সিরিয়া, ইরাক, ইরান এদেরকে নিয়ে আমরা আরব লীগ গড়ে উঠেছিল কত সালে? 1945 খ্রিস্টাব্দে। আর বার্লিন লীগ গড়ে উঠেছিল কাদের উদ্যোগে? রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, হ্যাঁ, এইদেরকে নিয়ে কিন্তু বার্লিন লীগ গড়ে উঠেছিল। তোমরা জানো বার্লিন চুক্তি, সেই বার্লিন চুক্তি 1878 খ্রিস্টাব্দে, সেই বার্লিন চুক্তি বার্লিন লীগের যে প্রবলেমগুলো ছিল সেই সমস্যাগুলো কাটিয়ে তুলবার জন্য তারা চেষ্টা করেছিলেন। আদবে কিন্তু বার্লিন চুক্তি সেটা ফলপ্রসূ লাভ করতে পারেনি। হিস্ট্রি অব দ্য লস অফ ভিয়েতনাম, হিস্ট্রি অব দ্য লস অফ ভিয়েতনাম গ্রন্থটি কে রচনা করেন? এটা ফন বো চাও, ফন বই চাও, ফয়কার ফ দন্তন বয়কার অন্তস্থয় চয়াকার ও, ফন বয় চাও। সুভাষচন্দ্র কবে বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন? 1941 খ্রিস্টাব্দে বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে ভারতের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় কত খ্রিস্টাব্দে? 1974 খ্রিস্টাব্দে। ফিদেল কাস্ট্রো কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? কিউবার রাষ্ট্রপ্রধান ছিলেন। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর প্রধান কার্যালয় কোথায়? ব্রাসেলসে। এর প্রধান কার্যালয় কোথায়? ব্রাসেলসে। তারপরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোগ আমরা এক্ষুনি আগে বলেছিলাম জওহরলাল নেহরু। আলজেরিয়া কোন দেশের উপনিবেশ হিসাবে ছিল? ইংল্যান্ডের উপনিবেশ হিসাবে ছিল। বেনবেল্লা, বেনবেল্লা কোন দেশের স্বাধীনতা সংগ্রামী ছিল? আলজেরিয়া। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি কোনটি? এটা আমরা সবাই জানি যে কলহনের রাজতরঙ্গিনী, এবং এটিকে আমরা প্রথম স্থানীয় ইতিহাস হিসাবে গণ্য করতে পারি। এটাই ভারতবর্ষের মাটিতে প্রথম ঐতিহাসিক গ্রন্থ। এই গ্রন্থে কাশ্মীরের কথা জানা যায়। ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ প্রাচীনতম মিউজিয়াম, বিশ্বের প্রাচীনতম মিউজিয়াম কোথায় অবস্থিত বা কোনটি? আমরা জানি এন্নি গাল্দি নান্নার মিউজিয়াম, এন্নি গাল্দি নান্নার মিউজিয়াম। মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক কে ছিলেন? অ্যাডাম স্মিথ। প্রথম চীন জাপান যুদ্ধ কত সালে হয়েছিল? 1895 খ্রিস্টাব্দে। ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। বাংলায় দ্বৈত শাসন চালু করেন কে? লর্ড ক্লাইভ। বাংলায় দ্বৈত শাসন অর্থাৎ চালু করেন ক্লাইভ। নেক্সট, অষ্টাদশ শতাব্দীতে ভারতের ফরাসিদের প্রধান ঘাঁটি কে ছিল? পন্ডিচেরি। কি ছিল? পন্ডিচেরি। বাংলা ভাষায় না প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। এটি একটা সাপ্তাহিক পত্রিকা হিসেবে ছিল। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? না প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন যে আত্মারাম পাণ্ডুরং। নেক্সট কোশ্চেন, স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? চিত্তরঞ্জন দাস। হোমরুল আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। সর্বপ্রথম অ্যানি বেসান্ত হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন, সেটিকে বাংলায় ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছিল বাল গঙ্গাধর তিলক। হোমরুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্তশাসন। নবান্ন নাটকটি কবে প্রথম মঞ্চস্থ হয়েছিল? 1944 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। তারপরে ব্রিটিশ ভারতের প্রথম শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ঠান্ডা লড়াই কথাটি আমরা হয়েছে। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 খ্রিস্টাব্দে। তারপরে ক্যামেরুন কোন দেশের উপনিবেশ ছিল? না ক্যামেরুন ফ্রান্সের উপনিবেশ ছিল। বি উপনিবেশীকরণ বা ডিকোলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? মরিস জুলিয়াস বন। মরিস জুলিয়াস বন। ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করেন? 1949। সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? না নেপালের কাঠমান্ডুতে। হোয়াট ইজ হিস্ট্রি? ইতিহাস কি? গ্রন্থটির রচয়িতা কে? ইএইচ কার। ইএইচ অর্থাৎ কার অর্থাৎ এডওয়ার্ড হেনরি কার। সব ইতিহাসেই সমকালীন ইতিহাস মন্তব্যটি কে করেছিলেন? না ক্রোচের। মন্তব্যটি কে করেছিলেন? ক্রোচের। এবং স্বগৌলীর সন্ধি
কত সালে কাদের মধ্যে হয়? সগৌলি সন্ধি 1816 খ্রিস্টাব্দে হয়। কাদের মধ্যে? ইঙ্গো নেপালের মধ্যে, অর্থাৎ ইংরেজ আর নেপালের মধ্যে। পেড্রো কেব্রাল কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগালের। নেক্সট কোশ্চেন, মীর কাসিম রাজধানী স্থানান্তরিত করেন কোথায়? মুঙ্গেরে। একসালা বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? 1777। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজের মুখপত্র কি? না, ব্রাহ্ম সমাজের মুখপত্র হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। রামমোহন রায় কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল কত সালে প্রতিষ্ঠা করেন? 1815 সালে। 1815 সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। তারপরে 1815 সালে আমরা দেখেছিলাম আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় রাজা রামমোহন রায়ের নেতৃত্বে। তারপরে 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়। আর 1830 সালে ব্রাহ্ম সভার নাম পরিবর্তিত হয়ে গেল ব্রাহ্ম সমাজ। AITUT অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? না, এই AITUC গড়ে উঠেছিল 1920 খ্রিস্টাব্দে। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, আর সম্পাদক ছিলেন না দেওয়ান চমনলাল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয়? 1932। ভারতের প্রথম পাটকল কোথায়? না, হুগলির রিসড়াতে। পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? রাসবিহারী বসুকে। দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা কোথায় হয়েছিল? না, ভিয়েতনামের মুক্তিযুদ্ধে। এর ফলে আমরা দেখেছিলাম উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধে পরিণত হয়েছিল। তারপরে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সুয়েজ খাল হচ্ছে মিশরের দেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন কত খ্রিস্টাব্দে? না, 1947 খ্রিস্টাব্দে 3রা জুন। চীনে লাল ফৌজ গঠন করেছিলেন কে? মাও সে তুং। তারপরে প্রশ্ন, জ্যাকুইস মেসু কে ছিলেন? জ্যাকুইস মেসু কে ছিলেন? না, ফরাসি জেনারেল ছিলেন জ্যাকুইস মেসু। বি উপনিবেশিকরণ কথাটি প্রথম ব্যবহার করেন কে? না, মরিস জুলিয়াস বর্ন। আজকের দিনের লাস্ট কোশ্চেন হচ্ছে, বেন মেল্লা কোন দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন? আমরা এটা আগেও পড়েছি, সেটা হচ্ছে আলজেরিয়া। এইভাবে দ্বাদশ শ্রেণীর ওপরে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। শুধু দ্বাদশ শ্রেণীর ছাত্রদের কাজে লাগবে তা নয়, এটা যারা ইতিহাস নিয়ে চর্চা করে, ইতিহাস নিয়ে যারা একটু পরীক্ষা দেবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের কাজেও এটা লাগবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের ভিডিওতে আমরা মুঘল যুগ, সুলতানি যুগ, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে ইউরোপের ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। সবাই নিশ্চয়ই ভালো থাকবেন আশা করি। ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা করি, সবার মঙ্গল যেন হয়।